যেখানে দিনরাত ধ্বংস আর প্রতিশোধের আতঙ্কে কাঁপছিল মধ্যপ্রাচ্য, সেখানে বহুদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে আলোচনার টেবিলে ফিরল ইরান ও দখলদার ইসরায়েল। থমকে যাওয়া কূটনীতিকেও যেন এক ঘোষণায় পাল্টে দিলেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ মাঠে হঠাৎ নেমে এলো নিস্তব্ধতা। আর এই অভাবনীয় দৃশ্যপটের পিছনে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতেই তিনি ঘোষণা দেন ইরান ও ইসরায়েল উভয়ই সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাই এবার ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইন প্রণেতা বডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স। এ বিষয়ে বডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত থাকতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। চিঠিতে কার্টার আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয় তা নিশ্চিত করার জন্য সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন। হাসান মাহির, নিরপেক্ষ।